ফের সভা বিতর্ক। শ্যামবাজারের পর এবার হাজরায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সভার অনুমতি ঘিরে মাথাচাড়া দিল বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক হাজরা, সেখানেই 25শে মে সভা করার কথা ছিল বামফ্রন্টের। উপস্থিত থাকার কথা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যর। কলকাতা জেলা বামফ্রন্টের দাবি 25 তারিখ হাজরা মোড়ে সভা করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়। তাদের অভিযোগ, সেখানে সভা করলে তীব্র যানজট হতে পারে। এই কারণ দেখিয়ে সভা করার অনুমতি দেয়নি পুলিশ। যদিও সভা করতে অনড় বামেরা, তাদের ঘোষণা পুলিশ অনুমতি না দিলেও সভা হবে। হাজরাতে দুদিন আগে কংগ্রেস র্যালি করেছে, পুলিশ পারমিশন দিয়েছে। যত আপত্তি সিপিআইএম বা বামফ্রন্টের মিটিং করে, একদম নির্দিষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত, এটা ভবানীপুর থানার সিদ্ধান্ত না। বামপন্থী ফ্রন্টকে মিটিং করতে দেওয়া হবে না, এটা পরিষ্কার রাজনৈতিক সঠতা। আমরা পুলিশের কোঅপারেশন চাইছি। বামপন্থী ফ্রন্ট কলকাতা জেলা, তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, মিটিং করব। রাজ্য বামফ্রন্টকেও জানানো হয়েছে, রাজ্য বামফ্রন্ট এই অনুমোদন আমাদের দিয়েছে, কাজেই আমরা মিটিং করব 25 তারিখ। এর আগে শ্যামবাজার পাঁচমাথার মোড়েও গৌতম দেবের সভা ঘিরে একই অভিযোগ ওঠে। সিপিএমের অভিযোগ, প্রথমে সভার অনুমতি দিলেও পরে বেঁকে বসে পুলিশ। বিস্তর টানাপোড়েনের পর অবশেষে স্থান বদল করে শ্যামবাজার ট্রাম ডিপোয় সভা করে সিপিএম। সভার অনুমতি না দেওয়া নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগে সরব হয়েছে সিপিএমের দাবি, গত বছর 1 অক্টোবর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিলেন গৌতম দেব। অভিযোগ, প্রশাসন অনুমতি দেয়নি। গত বছরই অগাস্টে হুগলির আরামবাগে বুদ্ধদেব ভট্টাচার্যর কর্মী সভা ঘিরেও তৈরি হয় বিতর্ক। তারপর শ্যামবাজার, এবার হাজরা। ফের বিতর্কের বিষয়ে সিপিএমের সভার অনুমতি। বিতনু চট্টোপাধ্যায় ও হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।